তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। গতকাল থেকে পুরো ইউটিউব ফেসবুক ট্রেন্ডিং এ শাকিব খান এবং মিমি চক্রবর্তীর লাগে উড়াধুরা গানটি দেখলাম, শুনলাম এবং ভাবলাম কত বেশি আলোচনা গানটি নিয়ে। গতকাল থেকে একটি কন্টেন্টও প্রকাশ পায়নি আমার ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল থেকে। আমি নিজেই গানের প্রেমে উড়াধুরা হয়ে গেছি। যাই হোক, এই পুরো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এপিসোডে। তো চলুন মূল গসিপে। তুফান মুভির প্রথম গান লাগে উড়াধুরা প্রকাশ পেয়েছে গতকাল। নেট পাড়ায় ব্যাপক আলোচনায় এই গান। আমার কাছে অসাধারণ লেগেছে, মাইন্ড ব্লোয়িং লেগেছে গানটা। লাগে উড়াধুরা গানে শাকিব খানের ফিটনেস, লুক, গেট আপ এবং তার ড্যান্স স্টেপ পুরাই কামাল করেছে দর্শকদের। বিশেষ করে ফিটনেস এবং লুকের কথাটা বলতেই হয়। তুফান মুভির লাগে উড়াধুরা গানে শাকিবের দাড়ি গুপ একদম ছোট ছিল, ঠিক তেমন লুক ছিল রাজকুমার মুভিতেও। এখন আপনারাই বলুন, তুফানের লুকের ধারের কাছেও কি ছিল রাজকুমার সিনেমার সেই লুকটা? রাজকুমারের লুকে শাকিব খানের বয়স বোঝা গেছিল, কিন্তু তুফানের এই গান দেখে মনে হচ্ছে শাকিব খান 25 বছরের জোয়ান। যাই হোক, শাকিব মিমির কেমিস্ট্রি কিন্তু অসাধারণ লেগেছে। গানের লিরিক্স সহজ সরল, সব শ্রেণীর দর্শকদের আকর্ষিত করতে পারবে লাগে উড়াধুরা। প্রীতম হাসানের কণ্ঠ এবং মিউজিকে গানটিকে দিয়েছে অন্য মাত্রা। সেট ডিজাইন বাংলা ছবির গানের মধ্যে নতুনত্ব এনেছে, সাউথ ভাইব দিচ্ছে লাগে উড়াধুরা গানটা। গানটির লাস্ট মোমেন্টে রায়হান রাফি এবং প্রীতম হাসানের কেমিও গানটিকে দিয়েছে অন্য এক নতুন মাত্রা। তাদের কেমিও গানটার প্রতি দর্শকদের আকর্ষিত আরো বেশি করেছে। এখন একটা সত্য কথা বলি, কেউ আবার খারাপ পেয়েন না। 2016 সালে শিকারি মুভিতে শাকিব খান পুরো ফিট লুকে এসেছিল এবং দুই বাংলায় প্রশংসিত হয়েছিল তার লুক। তবে কয়েক বছর সেই ফিটনেস কিংবা লুক সে ধরে রাখতে পারেনি। এর কারণ তার পরিচালক সিলেক্ট করা। একটা কথা কিন্তু মানতেই হবে, রায়হান রাফির মতো একজন পরিচালক শুধু সিনেমার গল্প নয়, শাকিব খানকে ফিট করার চ্যালেঞ্জও নিয়েছিল সে। আর এটাও মানতে হবে, শাকিব খানের মধ্যে জাদু রয়েছে। সে খুব কম সময়ে নিজের ফিটনেস ঠিক করতে পারে যদি পরিচালকের কাছে ফিটনেসের প্রয়োজন হয়। সিনেমায় একটার স্বার্থে সে নিজেকে বিলিয়ে দিয়েছে। আর হে, তুফান মুভির লাগে উড়াধুরা গানটা কিন্তু আমার ভারতে প্রচুর ট্রেন্ডিং এ। আমি বাংলাদেশের কথা বলতে পারবো না, তবে আমাদের ভারতে এখন ইউটিউবের ট্রেন্ডিং লিস্টের 3 নম্বর স্থানে আছে লাগে উড়াধুরা। তো ভিউয়ার্স, লাগে উড়াধুরা গান নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।